তার তিনি থাকা অবস্থায় কিন্তু তার দেশের নানা উন্নয়নে আমরা দেখেছি তার অবদানের কথা আমরা দেখেছি এবং আমরা দেখেছি বাংলাদেশের এই যে উন্নত থেকে উন্নত পর্যায়ে এসেছে এবং তার পিছনে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার সরকারের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দিক নির্দেশনামূলক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে এবং তাকে আসলে বলা হয় বাংলাদেশের আপোষহীন নেত্রী। কারণ নানাভাবেই আওয়ামী লীগ সরকারের সময় তার সাথে নানাভাবে প্রেশারের মাধ্যমে বিভিন্ন সমঝোতার চেষ্টা করা হয়েছিল, তাকে বিদেশ চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু আপোষহীন ছিলেন। তিনি কোনো ধরনের আপোষ করেননি সেই তৎকালীন সরকারের সাথে এবং তিনি কিন্তু দীর্ঘ সময় অংশ নিতে হচ্ছে। আমি আরেকটি পাশ যদি দেখাই, দেখবেন যে প্রচুর মানুষ, লাখো মানুষ কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে এসে বিজয় সরণি নেমে সেখান থেকে পায়ে হেঁটে আসছেন এবং এইখান থেকে যদি দর্শক আমি দেখাই আমার ক্যামেরা দিয়ে, আমি একটি ভবনের 10 তলার উপরে অবস্থান করছি এবং এখান থেকে যদি দেখাই দেখবেন যে লাখ লাখ মানুষ যারা মেট্রো রেলে করে সকাল থেকেই আসছেন এবং তারা নেমে কিন্তু বিজয় সরণি যে মোড়টি যেখান দিয়ে জিয়া উদ্যানের দিকে প্রবেশ করা হয় সেই মোড়ে কিন্তু লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এরা অধিকাংশই মেট্রো রেলে করে এসেছেন, কেউ পায়ে হেঁটে এসেছেন। সবাই কিন্তু একটি উদ্দেশ্যে এসেছেন যে বেগম জিয়ার জানাজায় তারা অংশ নেবেন। জানাজা দুইটায় অনুষ্ঠিত হবে। পুরো এলাকাতে বিভিন্ন জায়গায় মাইক লাগানো হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি যে সেই মাইকগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পড়া হচ্ছে। এছাড়া বেগম খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে, তার স্মৃতিচারণ করা হচ্ছে। সবাই শোকাহত, যদি এক কথায় বলি। বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপোষহীন ভাবে এবং কোনো কিছুতেই তিনি আপোষ করেননি, কোনো অন্যায়ের তিনি মাথা নত করেননি এবং প্রতিরোধ ছিলেন সব কিছুতে। এবং আমরা দেখেছি 90-এর যে আন্দোলন, এরশাদের সময় যে আন্দোলনটি হয় সেই আন্দোলনেও কিন্তু তার একটি সরব ভূমিকা ছিল। তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। 111-এর সময় তিনি জেলে ছিলেন এবং তখনও কিন্তু তিনি তৎকালীন যে সরকার ছিল তাদের সাথে কোনো ধরনের এবং তারেক রহমান তারা দেশের বাইরে চলে গেছে, তারা দেশের বাইরে অবস্থান নিয়েছিলেন। পরবর্তী সময় আমরা দেখেছি যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে বিএনপি সহ তৎকালীন আওয়ামী বিরোধী জোটের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ততদিনে 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোটে রূপান্তর হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন এই জোটের সেই জোটের আন্দোলন সংগ্রাম রাজধানীর গুলশানের বাসায় অলমোস্ট 3 মাসের মতো তিনি কিন্তু অবরুদ্ধ ছিলেন। বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। তারও আগে আমরা যদি বলি, অর্থাৎ 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই তখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2010 সালের নভেম্বর মাসে রাজধানীর ক্যান্টনমেন্টে মইনুল রোডে খালেদা জিয়া কোকোর মৃত্যু হয়। তো তাও ছিল বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক জীবনের বড় একটি ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষার ঘটনা। সেদিন আমরা দেখেছিলাম যে বৈরী এক পরিবেশের মধ্যেও শত শত হাজার লক্ষ মানুষ খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে বিদায় জানিয়েছেন। তো গেল 17 বছরের ঘটনা প্রবাহের নতুন একটি পালাবদল হয় 2024 সালের 5 আগস্ট। 7 আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে বেগম জিয়া বক্তব্য রাখেন। সেদিন তিনি নতুন একটি বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছিলেন দেশবাসীর সামনে। তিনি বলেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জ্ঞানভিত্তিক নতুন সমাজ গড়ার বার্তা তিনি সেদিন দিয়েছেন। অর্থাৎ তার
40 বছরের ঊর্ধ্ব যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের নানা সময় ধাপ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে তিনি বরাবরই ছিলেন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। অর্থাৎ দেশের স্বার্থে, যেখানে দেশের স্বার্থেও ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো জায়গায় কোনোভাবে আপোষ কিংবা সমঝোতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসে আমরা কখনো দেখিনি। আমরা এখন দেখছি যে যেহেতু বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় চরিত্র, দৃঢ় মনোবল সম্পন্ন, ঐক্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এরই মধ্যে এসে পৌঁছেছে। তার নামাজে জানাজা যেই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে কিন্তু শুরুতে যে সরকারের আয়োজন ছিল যে ঠিক সংসদের দক্ষিণ প্লাজার যে সবুজ গ্রাউন্ডটি রয়েছে, এই সবুজ মাঠ থেকে শুরু করে পূর্ব দিকে অর্থাৎ খামারবাড়ি, ফার্মগেট, মণিপুরি পাড়া এই অঞ্চলের দিকে মানুষ দাঁড়াবেন সারিবদ্ধভাবে, জানাজায় অংশ নেবেন। কিন্তু সেই ভোর থেকেই কুয়াশা মারিয়ে বলা যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি জেলার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এই মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং যে চিত্র মানুষ দেখছে সেই চিত্র আসলে আবেগের, অনুভূতির এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা। শুধুমাত্র যদি আপনি বলেন যে বিএনপির রাজনৈতিক নেতাকর্মী, তা নয়, কিন্তু এখানে সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন দলের মানুষ এসেছেন, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তার আদর্শকে ভালোবেসে, তার ব্যক্তিত্বকে ভালোবেসে কিন্তু এসেছেন, এবং তারা তাকে শেষ বিদায় জানাতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে এসেছেন। বাবা সন্তানকে নিয়ে এসেছেন, মা তার সন্তানকে নিয়ে এসেছেন, অনেকে তার সন্তান তার মাকে নিয়ে এসেছেন। আপনি জানেন যে এই জানাজায় সরকারের পক্ষ থেকে নারীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে জানাজা আদায় করার। সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে, যাতে যারা নারীরা রয়েছেন তারা জানাজায় অংশগ্রহণ করতে পারেন। এবং ইতিপূর্বেই জানেন যে আজকের এই জানাজাকে ঘিরে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাস্তাঘাটে ট্রাফিক বিষয়গুলো মাথায় রেখে সরকার কিন্তু ব্যবস্থাগুলো নিয়েছেন, এবং যারা এখানে আসছেন জানাজার স্থলে তারা নির্বিঘ্নে যাতে আসতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যেহেতু জানাজায় সবাই আসছেন, এইমাত্র চ্যানেল 24-এর টিভি সেটের সামনে যারা বসলেন তাদের উদ্দেশ্যে একবার একটু বলতে চাই, জানাজার নিয়তটি একবার একটু বলতে চাই। যারা যেখানে আছেন সেখানে বসেই আসলে জানাজার নিয়ত করতে পারেন। নাওয়াইতুয়ান ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারজুল কিফায়াতি ওয়াসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদদুআ লিহাযাল মাইয়িতি ইক্তাদিয়াতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা ইয়াজহাতি লিহাযাল মাইয়িতি কাফাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা এখানে আসছেন এই নিয়েতে, যারা বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন, যারা জানাজায় শরীক হতে লাখো লাখো মানুষ এসেছেন, তারা এই নিয়েতেই আজকে জানাজায় শরীক হবেন। এবং দেখতে পাচ্ছেন দক্ষিণ প্লাজা, সংসদের, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুরের যে পাশটি রয়েছে, চন্দ্রিমার যে পাশটি রয়েছে সেই জায়গাটি, এছাড়া আগারগাঁও, প্রতিটি জায়গায় মানুষ, এবং এখনো পর্যন্ত মানুষের ঢল কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী যারা বলছেন, তাকে শেষ বিদায় জানাতে আসছেন।
এবং আপনারা জানেন গতকাল ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া এবং তারপর তাকে আজকে দুপুর 2টায় মানিক মে অ্যাভিনিউর পশ্চিম পাশে তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে, যার পুরো প্রস্তুতি ইতিপূর্বে সম্পন্ন করা হয়েছে। খালেদা জিয়া জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এবং আজকে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং